1, 2, 3. Walking with the stars down on old Sunset, California, where the dreamers are dreaming. He followed his heart to the wild, wild west. They said she was young, oh, but she was eager. On that silver screen, she could see her. গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে স্যাটারডে, আবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি গোল্ডেন গেট পার্ক। গুড ইভিনিং, গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শ্রেয়ান, সবাইকে হাই করে দাও। হাই। তো চলুন, রাস্তাটা ভীষণ সুন্দর, যেখান থেকে সমুদ্র স্টার্ট হচ্ছে রাস্তা, সেই দিকটা অবভিয়াসলি কভার করছি। দেখা হচ্ছে, বাই বাই। সামনে যে ট্রাকটা দেখছেন, এই ট্রাকটার নাম হলো হোলার ট্রাক। এই ট্রাকটা অনেকগুলো গাড়ি নিয়ে যেতে সক্ষম। ট্রাকটা আমার খুব ভালো লাগে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। আমরা যতবারই সান ফ্রান্সিসকো গেছি ততবারই সমুদ্রের উপর দিয়ে গেছি, কিন্তু এবারে আমাদের ম্যাপ আমাদেরকে একটা ডিফারেন্ট রাস্তা দিয়ে নিয়ে গেল, যেখানে সমুদ্রের দেখা একটুও নেই। ছিল রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে গাড়ি আর ছোট ছোট বাড়ি ঘর, খুব সুন্দর সুন্দর। তো আমরা এই জাস্ট এসে পৌঁছেছি। আমাদের আসতে প্রায় টাইম লেগেছে, দেখতেই পাচ্ছেন চারদিকে ভীষণ গাড়ি নয়েজ হচ্ছে। তো আমাদের গাড়িটা পার্ক করে আমরা এখন যাচ্ছি। দূর থেকে বাইসন দেখা যাচ্ছে, সেটা দেখে এত ভালো লেগেছে যে আর মনে হচ্ছে এখানেই নেমে যাই, চলো বাইসন গুলোকে দেখে আসি। এরা আবার তখন মুডি তো চলে যাবে, তারপরে আর আসবে না, তো আপনাদেরকে আর দেখাতে পারবো না। চলুন। ইউএসএ বাইসন কিন্তু খুব ফেমাস। এখানে বাইসন দেখার জন্য মানুষে কিছু ন্যাশনাল পার্কও ভিজিট করে, যেখানে বাইসন দেখা যায়, যেরকম ইয়েলো স্টোন, গ্র্যান্ড টেটন, এগুলোতে বাইসন দেখা যায়। তো সান ফ্রান্সিসকো ডাউন টাউনে এরম একটা পার্কে যে বাইসন আছে, এটা আমরাও আগে জানতাম না। তো যাই হোক, রিসার্চ করে জানলাম যে এখানে কিছু বাইসন সংরক্ষণ করেছে ওরা। তো চলুন আপনাদের দেখাই। বাইসন দেখতে যাব আর জঙ্গল ক্রস করব না, তা তো হই না। তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চারদিকে এরকম ফেন্সিং করা, কারণ ওই দিকটাই বাইসনগুলো আছে, খুব প্রোটেকশন আছে। তা দেখে সত্যি ভালো লাগলো, কোনো টেনশন ছিল না। তারপরে একটু সামনে গেলাম, জঙ্গলটা এতটা সুন্দর, এতটা সবুজ, কি বলি। এই দেখুন, এই মহারাজজি যাকে দেখতে আমরা এলাম, এটা আমার জীবনের প্রথম দেখা বাইসন। আমি বাইসনের ফটো দেখেছি অনেক, ডিসকভারি চ্যানেলে অনেক বাইসন দেখেছি, তবে এই যে বাইসন দেখার অভিজ্ঞতা, এটা আমার জীবনের প্রথম, আমার সাথে শ্রেয়ানেরও। বাইসন দেখতে দেখতে হঠাৎ পায়ের নিচে চোখ পড়তে আমি আনন্দে আত্মহারা। এই ফুলটা আমার খুব প্রিয় ফুল। এখানে এসে আমি ফুলটাকে চিনেছি, এটা বসন্তকালে ফুটে। এই ফুলটার নাম পপি ফ্লাওয়ার। সামনে একটু এগিয়ে যেতেই দেখলাম এখানে ডগ প্লে এরিয়া বলেও একটা এরিয়া আছে, যেখানে সবাই ওর নিজস্ব কুকুরগুলোকে নিয়ে এসেছিল আর কুকুরগুলো মনের আনন্দে খেলছিল। আমার দেখে এত ভালো লাগলো, আমি এটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ভাবা যায়, কুকুরের জন্য আলাদা পার্ক আছে, আবার ওদেরও প্লে এরিয়া আছে। আমার দর্শকদের মধ্যে কারা কারা পেট ভালোবাসেন, অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। ঋতুরাজ বসন্ত বলে কথা, তাই জন্য তো দেখুন গাছগুলো একেবারে ফুলে ফুলে ভরে আছে। এই গাছটা এতটা ফুল দেখে এত ভালো লাগলো, একটু ক্যামেরা বন্দি তো করতেই হলো। সাথে দেখলাম অনেককেই পিকনিক, আড্ডা, গল্পে একেবারে মশগুল হয়ে আছে। এত সুন্দর সুন্দর জায়গা ঘুরলে সত্যি নিজেদের বাড়ির লোকজনদের কথা খুব মনে হয়, ওদেরকে আমরা খুব মিস করি। জায়গাটা অনেকটাই বড়। পার্ক বললেও এটা অনেকটা বড় পার্ক, তার জন্য গাড়ি লাগে। তো গাড়ি দিয়ে আমরা এক একটা জায়গায় যাচ্ছিলাম, নানা রকমের অ্যাক্টিভিটিস দেখছিলাম। এখানে আবার হচ্ছিল ফিশিং শো। তো অনেককে দেখলাম এরকম বসে থাকতে, অনেকক্ষণ থেকে ফিশিং হচ্ছে, তা দেখে আমাদেরও ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি স্টো লেকে। জায়গাটা এত সুন্দর, বারবার মনে হচ্ছিল আমরা আগে কেন আসিনি। প্রত্যেকটা রাস্তা একেবারে যেন ঘন সবুজ। অনেক দিনের হয়ে থাকা বৃষ্টি একেবারেই থেমে গেছে, তাই জন্য ওয়েদারটা একেবারে এখন উইকেন্ডে খুব ভালো থাকে। তো তাই জন্য ঘুরতে বেরোলে মনটাও খুব ভালো লাগে, এত সুন্দর ওয়েদার দেখে। কত লোক এসেছে দেখুন, পরপর করে গাড়ি পার্ক করে রাখা। গাড়ি থেকে নামতেই যা দেখলাম, আমার দেখে একেবারে চুখু চড়ক গাছ। দেখুন, এই যে ঘাসের মধ্যে ছোট ছোট হোয়াইট স্পট দেখছেন, এগুলা হলো সবগুলো জংলি ফুল, এরকমভাবে ফুটে আছে। আমার দেখে এত ভালো লাগলো, আর তো সইল না, চট করে একটা ফটোশ্যুট করে নিলাম।
এবারে চলুন লেকটা ঘুরে আসি। লেকটা চারপাশটা এত সুন্দর আর এত সিনি কি বলবো, অনেককে দেখলাম বোটিং করছে, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। তাছাড়া এখানে কয়েটি বলে একটা প্রাণী আছে, যে প্রাণীটা খুব ডেঞ্জারাস, এরা অ্যাটাক করে, মানুষদেরকেও করে অ্যাটাক। তো এই প্রাণীটার অনেকটা জায়গায় দেখলাম অ্যালার্ট দেওয়া আছে, এই জায়গায় এই প্রাণীটা আছে। তবে আমার মনে হয় না এরা দিনের বেলা বেরোয়। চলুন মনের থেকে ভয়টা সব বের করে একটু জায়গাটা ঘুরে আসি। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সাজিনার ফুল নাই বা থাকুক, নানা রকমের ফুল সত্যি ফুটে আছে। জলটা একেবারে যেন স্বচ্ছ কাচের মতন। আর তাছাড়া এখানে কত রকমের হাঁস খেলা করছে দেখুন, তা দেখে বিশাল ভালো লেগেছে। আর শ্রেয়ান তো একেবারে এক্সাইটেড হয়ে গেছে এই সমস্ত জিনিস দেখে। এই লেকটা অনেকটাই পুরনো, আর পুরোটা লেক জুড়ে অনেকগুলো মাছ খেলা করছিল, যা ভিডিওর মধ্যে একেবারেই আসছিল না। তাছাড়া দেখুন আর কে খেলা করছে, ওরে বাবা এ তো কচ্ছপ, দারুণ ব্যাপার জানেন, একটা নয় অসংখ্য। আমি শুধু 3টা ভিডিওতে দেখালাম, তাছাড়া আমি অনেকগুলো ক্যামেরা বন্দি করেছি। তবে ওই যে ভিডিওগুলো অনেকগুলো বড় হয়ে যায়, আপনারাই বোর হয়ে যান, তার জন্য কিছুটা কাটছিট তো করতেই হয়। এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়াইল্ড ফ্লাওয়ার সবগুলোকে এত সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়, তা দেখে সত্যি ভালো লাগে। তাই জন্য এই সমস্ত জিনিস এখনো হারিয়ে যায়নি। সামনে গাড়িটাকে পার্ক করলাম। গল্প এখানেই শেষ হয়নি। এই যে লেক দেখছেন, লেকের পরে কি আর বাড়ি চলে যাব? একদম নয়। এখানে একটা হিল আছে, স্ট্রবেরি হিল বলে। এই হিলটা এখানে খুব ফেমাস, আর হিলটা নাকি ভীষণ সুন্দর। তো চলুন, এত গল্প শুনলাম, একটু দেখেই আসি। তবে আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো আমরা দেখলাম যে চারপাশটাই এরকম লেকটাকে ঘিরেই যেতে হবে। তো বেশ ভালো লাগছিল, লেকের নানা রকমের ভিউ আমরা ক্যামেরা বন্দি করছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই হাঁসগুলোকে দেখেই বোঝা যাচ্ছে এরা একেবারেই ডায়েটিংয়ে নেই। এরা কত যে মাছ খাচ্ছে তা হয়তো ওরা নিজেরাও জানে না। এই স্ট্রবেরি হিলসের ব্যাপারটা একেবারেই হাইফাই। হাইফাই কেন বলছি চলুন দেখুন। এই দেখুন কি সুন্দর একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা এখানে দেখতে পাবো বা এখানে আছে তা আমাদের কোনো ধারণাই ছিল না। এখানে এসে তা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। আড়াল থেকে শুধু উকি মারলেই হবে? ওয়াটারফলসটাকে কি সামনে থেকে দেখতে হবে না? চলুন একটু সামনে থেকে দেখি। দেখুন কি উত্তাল। তবে একটা কথা বলে রাখি, এই ওয়াটারফলসটা যেটা দেখছেন এটা একেবারেই কিন্তু ম্যানমেড, এটা ন্যাচারাল নয়। এখানে এসে আমার শিলংয়ের এলিফ্যান্ট ফলসটা খুব মনে পড়ছে। কত বছর আগে গেছি, স্মৃতিটা যেন এখনও তরতাজা হয়ে আছে। এখন কোনো মোস্ট ইন্টারেস্টিং পার্ট, আমি আগেই বলেছি যে আমি স্ট্রবেরি হিলস দেখতে যাচ্ছি। তো স্ট্রবেরি হিলসে উঠতে গেলে তো উপরেই উঠতে হবে, ওঠার জন্য এরকম সিঁড়ি ছিল। তো এটা আমার দারুণ লেগেছে, কিন্তু সিঁড়িটা অনেকটাই খাড়াই জানেন। মানে শ্রেয়ান্ত বেজায় ভয় পেয়ে গেছে, ও কিছুতেই উপরে উঠবে না, ওর উপরে উঠাটা একটু ভয় লাগে। তো আমরা ওকে গাইড করে করে নিয়ে গেছি। তবে এখানে এসে এত ভালো লেগেছে যে এই যে ওয়াটারফলসটা দেখছি এটা আরও কাছের থেকে দেখছিলাম, আর যত উপরে উঠছি তত যেন ভিউটা আরও বেশি দুর্দান্ত লাগছে। নিচে এই যে লেকটা দেখা যাচ্ছে, এই জলটা পুরোটাই লেকের জলে গিয়ে পড়ছে। তো এই যে উপর থেকে দেখুন লেকটা দেখা যাচ্ছে, লোকে বোটিং করছে, দারুণ লাগছে দেখতে। এবারে আমরা একেবারে উপরে উঠে গেছি ওয়াটারফলসটাকে ক্রস করে। এবারে একটা রাস্তা দেখলাম, ওইটা স্ট্রবেরি হিলসের একেবারে উপরে, মানে একদম টপে ওঠার রাস্তা। তো আমরা এই রাস্তা ধরে উপরে উঠছিলাম। দীপন আবার বলছে এই জঙ্গলে একটা রাস্তা আছে, ও এই রাস্তা দিয়ে যাবে। আমি বললাম না রে বাবা, আমার ভীষণ ভয় লাগে। এখন আমি একেবারে রাস্তা আছে, ভালো রাস্তা, আমি রাস্তা দিয়ে যাব। আবার দেখেছি এখানে সাপ টাপের খুব অ্যালার্ট দেওয়া আছে, আমি ভীষণ ভয় পাই। বড় বড় ঘাস দেখুন, আর সাথে অনেক ছোট ছোট এরকম বসন্তের ফুল ফুটে আছে। এগুলা কিন্তু সবগুলোই বুনো ফুল, দেখতে দারুণ সুন্দর। ও ভাই সাব, এই ভিউটা জাস্ট দেখুন, অ্যামেজিং। এই ভিউটা উপরে না আসলে সত্যি মিস করে যেতাম। এই যে বাড়ি ঘর রাস্তা এই সমস্ত দেখছেন, এগুলো পুরো সান ফ্রান্সিসকো শহরটা আমরা এখন উপর থেকে দেখতে পাচ্ছি। কি যে ভালো লাগছে দেখুন, গাড়িগুলোকে কি ছোট ছোট মনে হচ্ছে। এই হলো বিজ্ঞাপনের ব্যানার নিয়ে উড়ে যাওয়া একটা হেলিকপ্টার। জনগণের কাছে কোনো বড়সড় কোনো বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার এটাও একটা মাধ্যম। ইন ইউএসএ ইটস ভেরি কমন টু অ্যাডভার্টাইজ লাইক দিস।
এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন গেটের ভিউ। আমরা এই পার্কটার নামকরণই তো গোল্ডেন গেট ভিউ, আর আমরা এতক্ষণ থেকে গোল্ডেন গেট ভিউটা একেবারে দেখিনি। তা হতে পারে? দেখুন এই যে দূর থেকে দেখা যাচ্ছে কি দুর্দান্ত লাগছে। ক্যামেরাটাকে আমার একটু জুম করতে হয়েছে যদিও। সবুজ পাহাড়, নীল সমুদ্র আর মাথা তুলে দাঁড়িয়ে আছে লাল টকটকে এই গোল্ডেন গেট ব্রিজটা। আর বলার অপেক্ষা রাখে না যে এটা একটা ওয়ার্ল্ড ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমার একেবারে প্রথম একটা ভিডিও আছে, দেখবেন ওইটা কিন্তু একেবারে গোল্ডেন গেট ব্রিজটা নিয়েই আমি ভিডিওটা করেছি। এত ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন হওয়ার জন্য ক্যালিফোর্নিয়াতে স্টেট ট্যাক্স সবচেয়ে বেশি ইউএসএতে। এবারে নিচে নেমে যাচ্ছি। এই ওয়াটারফলসটার মায়া যেন কিছুতেই কাটতে চাইছে না। আবার এসে একটুক্ষণ দাঁড়ালাম, আবার আরেকটু ভিডিও করলাম। এবারে নিচে নামবো। নামার সময়টাতে আর ভিডিও করিনি, কারণ সিঁড়িটা অনেকটাই খাড়াই, তো পড়ে যাওয়ার একটা ভয় আমারও ছিল, তাই জন্য আর ভিডিও করলাম না। নিচে নেমে পাথরগুলোকে দেখলাম কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে, দেখে মনে হচ্ছে একেবারে জলে যেন ফ্লোট করছে। সাথে এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা কিন্তু শ্রেয়ানের পিছু পিছু চলে এসেছে অনেকটা দূর। শ্রেয়ানও খুব খুশি হাঁসটাকে দেখে। এটা হলো একটা জাপানিজ টি গার্ডেন, দেখুন কি সুন্দর। গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলপনা বলে দিচ্ছে যে সন্ধে হয়ে এসেছে। সূর্য এখনও যদিও মধ্য গগনে, তবে ঘড়ির কাঁটায় 6টা বাজে। শীতকালে এই সময়টাতে চারদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত, আর এখন তো গরমকাল এসে পড়েছে, তাই জন্য সূর্য অস্তিমিত হতে এখনও মেলা বাকি। 8টা সাড়ে 8টার আগে এখানে সূর্য অস্তিমিত হবেই না। যাই হোক, গাড়িটা সামনে পার্ক করেছি, বাড়ি যেতে 1.5 ঘন্টা সময় লাগবে, বেরিয়ে পড়ছি। তো আজকে আমাদের অনেক ঘোরাফেরা হলো, তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। এখন 6:30 বাজে না? হ্যাঁ, 6:40 প্রায়। এখন 6:40 প্রায়, তো মানে 6:30 থেকেও বেশি হয়ে গেছে টাইম। যেতে প্রায় 1 ঘন্টার মতন লাগবে। আসার সময় 1.5 ঘন্টা লেগেছিল, যাওয়ার সময় একটু ট্রাফিকটা কম থাকবে হোপফুলি। তো কেমন লেগেছে ভিডিওটা বলবেন। বাই বাই। আর কি দেখবে? আর ভিডিওগুলো দেখবে কিন্তু চোপার। ও বলেছে ভিডিওগুলো সবাই দেখবেন কিন্তু। চলুন, বাই বাই। এই পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আরও দেখতে পারবেন। আজকে সারাদিনের এই মিষ্টি স্মৃতিগুলো কিছু ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। নটি গাছটি মুড়লো, গল্প আজ আমার এখানেই ফুরলো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।